আরে পাখি, পাখি গেল কই? পাখি কি ঘরে থাকে? এই পাখি 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 তোমার লেখা পত্রিকাতে ছাপিয়েছে। তুমি একদিন অনেক বড় লেখক হবা, দেখিনি? লেখক না লেখিকা, আর হবা না হবে। আমাদের সব সময় শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করা উচিত। গ্রামের মেয়ে হয়েও তুমি যে সবসময় শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করো না, এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে। আসি, ধন্যবাদ। মনির ভাই, শহরে যাচ্ছি। পাখি, মা ভেতরে আয়। বসো। আচ্ছা, তোমার কি বিয়ে হয়ে গেছে? না। আমি ওরে বিয়ে করতে চাই। সুখবর আছে, শুনেন, আপনার মেয়ের তো স্যার পছন্দ করছে, ওরে বিয়ে করতে চাই। কত বড় সাহস! 45 বছর বয়স, সে চাই আমার পাখিরে বিয়ে করতে। পাখির বাবা, পাখি, তোমার বাবা স্ট্রোক করেছে, দ্রুত বাড়ি চলো। আমার বাবা মারা গেল, মাথা থেকে ছায়া সরে গেল, তার মানে আমি ইতিম হয়ে গেলাম। পাখি, কোথায় যাচ্ছ তুমি? শহরে খালার বাসায় যাচ্ছি, বাবার পেনশনের টাকা আনতে যাচ্ছি। কিন্তু কাল তুই, আমি আর পাখি মিলা ওর বাবার অফিসে গিয়ে পেনশনের টাকাটা তুলতে হইব। না না মা, আমি ওই অফিসে যাব না, তুমি যাও। পেনশনের ব্যাপারটা আপনারা এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। পাখিরে বিয়ে করতে চাই, ভাবা যায়? স্যার পাখিরে বিয়া করতে চাইতেছে, এটা তো আমার সৌভাগ্য। মা, আমি ওই লোকটাকে বিয়ে করব না। ছেলেকে বয়স একটু বেশি। মা, বিয়ে যদি করতেই হয় আমি মনির ভাইকে করব। একটা থাপ্পড় দিয়ে দাঁত সব ফালাই দিন। মাহিমা, ওর বিয়ার ব্যবস্থা কর। বাসর ঘরে বউ থাকবে খাটের উপর বসে, বড় ঘুমটা দিয়া। রোজ জান্নার এখানে কি করে? আসো আসো। তোমার প্রথম যখন আমি দেখি, আমার মাথা ঠিক ছিল না। আর কোমল হাতটি যখন আমার হাতে পড়িল, আমি পাইলাম লক্ষ্মী বউ আমার। স্যার, আপনার নতুন সংসার কেমন চলতেছে? আমি তো দিচ্ছি করে মিয়া। ও ভাই, কি হয়েছে? ভাই পাখির তো বিয়ে গেছে ভাই।